প্রচন্ড মাথা ব্যথা করছে। কিছু করি। আচ্ছা, এক কাপ চা নিয়ে আসো তো। কি হলো, যাও এক কাপ চা নিয়ে আসো। কি করলি তুই? এটা কি করলি তুই? চা করেছি, ভালো করেছি। ভালো করেছি মানে আমার ফোনটা যে তুই ভেঙে দিলি। তুই ফোনের দাম জানিস? এই ফোনটার দাম কত? হ্যাঁ জানি, মানে ফোনটা আমি কিনে দিয়েছি তোকে। আরে ফোনটা কিনে দিয়েছি বলেই এই সংসারের ভিতর তোর মন নেই। সংসারের প্রতি মন নেই? তুই আগে বল আমার ফোনটা কেন ভাঙলি? আমি একটা ফোনের মধ্যে পোস্ট করতেছিলাম ফেসবুকে। চুপ! এই চুপ কর। তুই আমাকে ধমকানোর কে? হ্যাঁ, আমি ধমকানোর কে না, আমি 100 বার ধমকাবো, কারণ আমি তোর স্বামী। তুই আমাকে আর ধমক টমক দিবি না। আমি তোর সংসার করব না, তোর ভাতও খাবো না, আর তোর জন্য আমি চা বানাই আনবো না। ভাত খাবি না? না তুই তুই আমার সংসার করবি না তো? না। ঠিক আছে, তুই চলে যা। তোর মতো বেয়াদবের আমার দরকার নেই। আমি বেয়াদব? তুই আমাকে বেয়াদব বলার কি? হ্যাঁ, তুই একটা নিজে বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। শোন, আমার 14 গোষ্ঠীর কথা বলবি না। তুই যে বেয়াদব সেটা আমি বিয়ের আগে থেকেই জানতাম। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু আমি জানতাম। সবাই বলেছিল, তোর প্রতিবেশীরা সবাই আমাকে বলেছিল যে এই মেয়ে সব চরিত্র ভালো না, এই মেয়ে অনেক খারাপ। সবকিছু জেনে জানার পরেও আমি তোকে বিয়ে করেছিলাম। ভাবছিলাম হয়তো বিয়ে করে ভালো হয়ে যাবে, কিন্তু কি তুই বিয়ে করে আমার বাড়িতে এসেছিস সারাক্ষণ মোবাইল টিপার জন্য, আর কিছু না। আমি অফিস থেকে আসি, আমার এক গ্লাস পানি পর্যন্ত দেস না, পাশে রান্না বান্না করস না, কিছু না। কেন? তোকে দিয়ে কি করবো? হ্যাঁ, যা বেরিয়ে যা। এই, আমি কি তোর বাসায় চাকরির কাজ করতে আসছি? আমার কি কোনো আরাম আয়েশের প্রয়োজন নাই? কি মহারানী আমার, তাকে মহারানী বানিয়ে রাখবো আমি এখানে। দরকার নেই আমার তোকে, ঠিক আছে? আমার যখন যাওয়ার সময় হবে তখন আমি ঠিকই যাব। এক্ষুনি যাবি তুই? যাব না আমি। তুই যাবি, তোর খার যাবে। কথা কিন্তু বেশি বলতেছিস। 100 বার বলবো, আমি তোকে নিয়ে সংসার করবো না। এই, তোর সাথে সংসার করার জন্য আমি মনে হয় এখানে একদম নাচতে নাচতে আসছি। তুই যখন এতই জানিস যে আমার বিয়ের আগে যে আমার চরিত্র খারাপ ছিল, এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, তাহলে বিয়ে কেন করেছিলি? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই তোর ঘটনা ছিল। না, আমার খাবলা ছিল না। তোর উপর মায়া করে দয়া করে তোকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যে বিয়ের পর হয়তো তুই ভালো হয়ে যাবি, কিন্তু তোর মা খারাপ, বাবা খারাপ, 14 গোষ্ঠী খারাপ। একদম আমার বংশ তুলে কথা বলবি না। তোর বংশ খুব ভালো, দুধের দোয়া তুলসী পাতা, তাই না? হ্যাঁ। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। আমি যাবো না। আমার বাড়ি থেকে কোথায় যাবো? তুই বেরিয়ে যা। আমার ইচ্ছা হলে আমি যাবো, ইচ্ছা না হলে আমি যাবো না। যত সব পাগলের দল। খালা, ও খালা, খালা। কি রে, এনে খাড়ায় খাড়া চিল্লাইতেছিস? ঘরে চল, তোর জামাই কেমন আছে? আছি কোনো রকম। আর জামাই? খালা, ওর লগে আমি আর সংসার করুম না, আর আমি তালাক দিয়ে দিমু। তোমার কাছে ভালো কোনো উকিলের ঠিকানা আছে? আমার একটু দিতে পারো? তোর জামাই রে তুই তালাক দিবি? হ। শোন, উত্তরপাড়ার রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন রেশমির কাছে যাবো কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাইয়ের 1 বছর হয়েছে তালাক দিছে। তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছেই যা, জামা যা, ওর কাছে গেলে তুই সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা, যাই তাহলে আমি। যা। মেয়েরা যে কি লেগে স্বামীরে তালাক দিতে চায় কিছু বুঝি না আমি। কি রে রেশমি, তুই? হায় হায়, তোর কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, কাম করতে গিয়ে খোঁচা লাগছিল, সেরে যাবো। তুই এদিকে কি লেগা, কোনো কামে আইসোস? না, আইলাম আর কি তোর একটু দেখতে। কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, ধবধবে সাদা একটা মাইয়া, এমন কালির মতো হয়ে গেছো কেন? হ, সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে। রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো, এই লেগা। তুই কি কইতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগেই তোর কাছে আইছি। আমি না
আমার স্বামীরে তালাক দিয়ে দেবো। তোর কাছে আইলাম, তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি খোঁজ তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতেছস? এই যে তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, সত্যি তো আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। আবার আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয় নাই। আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটোখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম, ও সব সহ্য করতো, কখন কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো যে চইলায় আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু আমি আমাগো নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো দুই বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টাপাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনাইতে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম। শোন, আমি যেই ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইব যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে, মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না বল। বাকিটা হয়েছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরায় নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা। আমি এই কামটি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শোনাবে। আর যদি তোর লাগে গল্প করতে আসছি তাইলে এমন হচ্ছে মারতেও পারে। তুই যা। আমার মতো ভুল তুই করিস না বোন, করিস না। আচ্ছা, আমি কোনো ভুল করতেছি না তো? তালাকটা কি দিয়েই দিমু নাকি আরো কিছুদিন দেখমু সব ঠিক হয় কিনা? এই শুনো, কি তুমি তো দুদিন পর আমাকে তালাক দেবে, তাই না? তোমার সাথে আমার কি কথা থাকতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার যাওয়ার ভাড়া নেই, তাই তো? এই ধরো, এই জীবনের লাস্ট বারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শোনো, টাকাটুকু আমার লাগবে না, আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি কোথাও যাব না। যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে। তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাহ, খুব সুন্দর, খুব অল্প করে স্বল্প ব্যয় বলে দিলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন এখন কেন বুঝতে পারলে? মুখটা পেঁচার মতো করে রাখছো কেন? একটু হাসো। তুমি ক্ষমা করে দাও না আমাকে। ঠিক আছে, বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো, চলো।